আসলে অ্যালকেনের প্রস্তুতি বললে সাধারণভাবে বিভিন্ন প্রস্তুতি পাই। আসলে মোটামুটিভাবে তিনটা, যেমন শিল্পক্ষেত্রে, সাধারণভাবে এবং ল্যাবরেটরিতে। আমরা এই তিন প্রকার যে পদ্ধতি, এই তিন পদ্ধতির অ্যালকেন প্রস্তুতি করতে পারি। অ্যালকেনের সাধারণ সংকেতটা কী ছিল? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, CnH2n+2। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আসলে এ নির্দেশ করে মিথ হবে না প্রোপ হবে না বিউট হবে, আসলে 1 2 3 4 এগুলো। যেমন আমি যদি বলি n সমান যদি 1 হয়, n সমান 1 হলে তাহলে আমি 1 বসাই দিই, C1H2 গুণ 1 প্লাস 2, অর্থাৎ আমরা বলতে পারি CH4, যেটার আমরা নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম? মিথেন। আমরা যখন নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা এটা পেয়েছিলাম। এখন এই জায়গায় ছোট্ট একটা বিষয় আমি আলোচনা করব আজকে। এই অ্যালকেনে আমরা যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিই, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে যায়, অর্থাৎ একটা হাইড্রোজেন কম থাকে, তখন তার নাম হয়ে যায় অ্যালকাইল, এবং ওইটার নাম দিয়ে আমরা অ্যালকাইল মূলক। যেমন মনে করো আমি যদি n সমান 3 বসাই, তাহলে আমি কি পাবো? n সমান 3, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, অর্থাৎ C3H2 গুণ 3 প্লাস 2 ইজিক্যাল টু C3H6 প্লাস 2, অর্থাৎ C3H8, যেটা সংকেত, এটার নাম কি? প্রোপেন। প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি, মাইনাস একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে আমি এখান থেকে কি পাবো? আমি পাবো C3H7, তাই না? এটাকে আমরা নাম দিচ্ছি একটা মূলক, এটার নাম দিয়েছি একটা মূলক, এবং এই মূলকের নাম দিয়েছিলাম কি? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। এবং এই অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? অ্যালকাইল মূলককে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? আমরা যখন এই অ্যালকেনের প্রস্তুতি দেখব তখন কিন্তু আমাদের এই অ্যালকাইল মূলকের যে বিষয়টা এখানে সূত্রে আসবে। আমরা একটু সূত্র আকারে শিখব। তো অ্যালকেন প্রস্তুতির প্রথমে আসি শিল্পক্ষেত্রে। যেমন আমরা যদি বলি যে শিল্পক্ষেত্রে তো সাধারণত আমাদের যে রান্নার গ্যাস, যেখানে মিথেন প্রধান উপাদান, সেটা আমরা তো প্রস্তুত করে থাকি। তো কার্বনের অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত। এখন কার্বনের অক্সাইড কয়টি রয়েছে? কার্বনের অক্সাইড রয়েছে 2টি, একটা CO আর একটি CO2। এই 2টি অক্সাইড থেকেই আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এই কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী কত ব্যবহার করেছি আমরা? কার্বন মনোঅক্সাইডে কার্বনের যে যোজনী সেটা ব্যবহার করেছি আমরা 2, এবং কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী ব্যবহার হয়েছে 4। এখন এই কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডকে যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তবে এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন ও পানি উৎপন্ন করে, অর্থাৎ অ্যালকেন ও পানি উৎপন্ন করে। যদি আমরা কি বলছিলাম যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে কি? মিথেন, অর্থাৎ CH4, এবং পানি H2O। ঠিক একইভাবে এখানেও সেম জিনিস, যে কার্বন ডাইঅক্সাইড সে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে,
প্রভাবক হিসাবে আমি নেব নিকেল এবং আমি এখানে তাপমাত্রা রাখবো 250 ডিগ্রি সেলসিয়াস এবং এখান থেকেও আমি কি পাবো মিথেন পাবো ও পানি পাবো। এখন তুমি যদি এখানে সমতা করতে পারো, সমতা করলে কি পাবো দেখো, এখানে আমার 4টা হাইড্রোজেন আর এখানে 2টা 4 আর 2 কয়টা 6টা হাইড্রোজেন, বাট এখানে আমি পাইছি কয়টা 2টা হাইড্রোজেন, অক্সিজেন একটা, ওদিকেও আমার প্রোডাক্টে অক্সিজেন একটা, আমার এখানে অক্সিজেন কার্বন একটি, প্রোডাক্টেও কার্বন একটি, বাট প্রোডাক্টে আমার হাইড্রোজেনের সংখ্যা অমিল রয়েছে, অর্থাৎ এখানে আমার হাইড্রোজেন আছে 6টি, আমার বিক্রিয়কে রিয়েক্টরে রয়েছে 2টি, তার মানে আমি সামনে যদি এখানে 3 গুণ করে দিই তাহলে কিন্তু আমার হাইড্রোজেন মিলে যায়। অর্থাৎ আমি বলতে পারি 1 মল কার্বন ডাইঅক্সাইড 3 মল হাইড্রোজেন অণুর সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের ক্ষুদ্রতম এককটি অর্থাৎ যেটা মিথেন উৎপন্ন করে। ঠিক একইভাবে তুমি এখানে সমতা করো, এখানে 4 আর 2 6, অক্সিজেন আছে 2টি, ঠিক আছে, আর এখানে অক্সিজেন আছে 1টি, তাহলে তোমাকে সমতা করতে গিয়ে পানির সামনে অবশ্যই 2 আনতে হবে। 2 নিয়ে আসলে তোমার এই ক্ষেত্রে হাইড্রোজেন হয়ে গেল কয়টি 4টি, 4 আর 4 8টি, অর্থাৎ তুমি এইটাতে প্রোডাক্টে 8টি হাইড্রোজেন পাচ্ছ, অক্সিজেন 2টি, তার মানে তুমি এই ক্ষেত্রে এই হাইড্রোজেনের সামনে 4 নেবে। অর্থাৎ এখানে এই বিক্রিয়াতে একটি সমতাকরণের প্রক্রিয়াও এখানে কাজ করে। ক্লিয়ার? আমরা এটা একটা প্রক্রিয়া পেলাম। এই প্রক্রিয়ায় শুধুমাত্র এই মিথেন প্রস্তুতি সম্ভব, অর্থাৎ অ্যালকেনের ক্ষুদ্রতম এককটাই হচ্ছে মিথেন, তারপরে ইথেন, তারপরে প্রোপেন, তারপরে বিউটেন। তো এইভাবে ধারাবাহিকভাবে উচ্চ দিকে যাবে, কিন্তু সব থেকে নিচের যে বিষয়টা হচ্ছে সেটা মিথেন, সবচেয়ে ছোট অ্যালকেন যেটা মিথেন। আমি এই বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র মিথেনকেই পেতে পারি, এখান থেকে ইথেন, প্রোপেন এগুলো পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এখন যদি আমরা যাই পরের ধাপে বলছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমার সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমি যেটা বুঝি যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা এখন এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই এটা একটু মুছে দিলাম। যেমন যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের কথা বলি, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটিও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ এখানে কার্বন এবং কার্বনের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। অর্থাৎ অ্যালকিন থেকেও অ্যালকেন প্রস্তুত সম্ভব, অ্যালকাইন থেকেও অ্যালকিন প্রস্তুত সম্ভব। আমরা দুইটাকে একসাথে আমরা দেখি। অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুত। অ্যালকেন আমি যদি তার একটা ফর্ম দিই, সেই ফর্মটা হবে কি বন্ড CH ডবল বন্ড CH2। এটা অ্যালকাইলমূলক এখানে। আর আমি প্রথমেই বলেছিলাম যদি আমি অ্যালকেনটা মিথেন নিই, মিথেন থেকে একটা হাইড্রোজেন মনে করো আমি অপসারণ করলাম, তাহলে আমি এখানে কি পাবো? আমি এখানে পাবো CH3 বন্ড CH3, আমি এইটা পাবো। আমি এটাকে কিন্তু তখন বলছিলাম এটা একটি অ্যালকাইলমূলক আর বন্ড, এভাবে বলছিলাম। তা আমি এখানে আর এর জায়গায় কিন্তু এখানে CH3 বসাতে পারি। আবার C2H6 এর ক্ষেত্রেও আমি এইভাবে করতে পারি, মানে ইথেনের ক্ষেত্রে আমি করতে পারি। যেমন যদি আমি ইথেনের জন্য বলি C2H 2 দোকানের 4 4 2 6 C2H6, এখান থেকে তুমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করো তাও তুমি পাবা C2H5, এটাও একটা অ্যালকাইলমূলক, এটাকেও তুমি আরেক জায়গায় বসাতে পারো। আমি জাস্ট একটা সূত্র তৈরি করার জন্য বা একটা ফরম্যাট তৈরি করার জন্য ওখানে আমি অ্যালকাইলমূলকটাকে রেখেছি।
সাধারণত এই অ্যালকিনগুলো সাধারণত নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালকেন প্রস্তুত করে। আসলে এই অ্যালকেন প্রস্তুতটা কীরকম একটু খেয়াল করো, যে আমি এখানে যে অ্যালকিন অংশটি নিয়েছি, তাহলে এই জায়গায় তুমি যে হাইড্রোজেনটা পেয়েছো, এই হাইড্রোজেনটা তো আসলে এইভাবে আছে, দুইটা হাইড্রোজেন, জিনিসটা তো তাই, H2 = দুইটা হাইড্রোজেন পরমাণু। আমি দুইটা হাইড্রোজেন পরমাণুকে এখানে সিম্পল দেখাচ্ছি। এখন এর একটি হাইড্রোজেন যাবে দ্বিবন্ধনযুক্ত দুইটি কার্বনের, একটি কার্বনের সাথে একটি হাইড্রোজেন এবং আরেকটি কার্বনের সাথে যাবে আরেকটি হাইড্রোজেন। অর্থাৎ আমার এই দুইটা কার্বনে আছে দ্বিবন্ধন, তাহলে এই হাইড্রোজেন দুইটার একটি হাইড্রোজেন এই কার্বনে যাবে, আরেকটি হাইড্রোজেন এই কার্বনে আসবে। তাহলে সেই হিসাবে যদি হয়, এই জায়গায় আমি দিতে পারি নিকেল প্রভাবক, প্লাটিনাম অথবা প্যালাডিয়ামের প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে। তাহলে এখন আমার এই হাইড্রোজেনগুলো এক্সচেঞ্জ হয়ে গেলে আমি কি পাবো? অ্যালকেন, যে আর বন্ড, তাহলে একটা হাইড্রোজেন এই কার্বনে আসছে, তাহলে এখানে আগে থেকে আমার কয়টি হাইড্রোজেন আছে? একটি হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে একটি হাইড্রোজেন আছে, আর অলরেডি একটা হাইড্রোজেন আসছে, তাহলে আমি পাবো CH2। আমার এই দ্বিবন্ধন তখন উঠে যাবে, তখন যেহেতু আমি অ্যালকেন প্রস্তুত হচ্ছে, তাহলে দ্বিবন্ধন উঠে গিয়ে তখন একক বন্ধন হয়ে যাবে। আবার এখানে CH2 মানে দুইটি হাইড্রোজেন রয়েছে, তাহলে আরও একটি হাইড্রোজেন আসলে তখন CH3। অর্থাৎ এইটাই হচ্ছে আমার অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত। ওকে, আমার উদাহরণ যাই দিক, এখন এই সূত্র অনুযায়ী তুমি বসায় দাও। মনে করো সাপোজ একটা উদাহরণ আমি এখানে তুলে ধরছি, উপরেটা মুছে দিলাম। এখন এখানে একটা উদাহরণ আমরা তুলে ধরি, CH3 CH2 CH2, তাহলে এখান থেকে আমি কি উৎপন্ন করব? অ্যালকেন প্রস্তুত করব। এটা কি নিয়েছি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অর্থাৎ বিউটিন। আমি নিয়েছি বিউটিন। এখন এখান থেকে যদি আমি অ্যালকেন প্রস্তুত করতে চাই, আমি হাইড্রোজেন নেব, নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম, 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি বিক্রিয়া ঘটাচ্ছি, তখন কিন্তু আমার কি হবে? এই যে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, আমার এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, এর একটি হাইড্রোজেন যাবে এখানে, একটি হাইড্রোজেন যাবে এখানে। তার মানে তখন আমার যে প্রোডাক্ট পাবো সেটা হবে CH3 বন্ড CH2 বন্ড CH2, তাহলে এখানে আমার সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড এবং লাস্ট CH3। ওকে, খুব সহজ একটি বিক্রিয়া, জৈব যৌগ মজার এবং সহজ বিক্রিয়া। এরপর আসি অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত, যদি বুঝতে পারো। ওকে, অ্যালকাইন থেকে অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুত। অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। এখানেও আমি অ্যালকিন থেকে যেভাবে অ্যালকাইন করলাম, এখানেও সেম সেটাই ঘটবে আর কি। আর বন্ড সি 1 2 3 6, আমার এটা একটা যে কোনো একটা অ্যালকাইনের সাধারণ সংকেত হতে পারে। আমি এখানে দুইটা হাইড্রোজেন অণু নেব, 2 মল হাইড্রোজেন বা 2 অণু হাইড্রোজেন নেব। এও আমার প্রভাবক হবে নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম। আমি তাপমাত্রা নেব 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। এখানেও ঠিক সেই বিষয়টা ঘটবে। এখানে সেই বিষয়টা বলতে কি, এখানে দেখো
আমি 2 মোল হাইড্রোজেন নিয়েছি, তাহলে আমি হাইড্রোজেন কয়টা পরমাণু হাইড্রোজেন নিলাম? 4 পরমাণু হাইড্রোজেন নিলাম, তাই না? এখানে আমি 4 পরমাণু। তো এই জায়গায় আমি 2 অণু হাইড্রোজেন নিয়েছি, অর্থাৎ আমি 4টা হাইড্রোজেন পরমাণু নিয়েছি। এই 4টা হাইড্রোজেন পরমাণুকে যদি আমি 4টা হাইড্রোজেন নিই, তাহলে আমি এখানে দুইটা করে ভাগ করতে পারি। এখানে 2টা হাইড্রোজেন পরমাণু এবং এখানে 2টা হাইড্রোজেন পরমাণু। তার মানে আমি এটাকে যদি সমান 2টা অংশে বিভক্ত করি, তাহলে ওখান থেকে 2টা হাইড্রোজেন চলে যাবে এখানে, আবার এখান থেকে এই কার্বনে চলে যাবে 2টা হাইড্রোজেন। তার মানে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, আমার যে অ্যালকাইন যৌগটা দেওয়া থাকবে, ওই অ্যালকাইন যৌগে আমি যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায়ে অ্যালকেন প্রস্তুত করব, সেই হাইড্রোজেনের 2 পরমাণু হাইড্রোজেন ত্রিবন্ধনযুক্ত 2টা কার্বনের একটি কার্বনের সাথে যুক্ত হবে, বাকি অন্য কার্বনের সাথে আরও 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। যেমন আমার এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করছি এবং এই কার্বনের সাথে আমি আরও 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে আমি অ্যাট লাস্ট শেষ ফরম্যাট অর্থাৎ প্রোডাক্টটা আমি কি পাবো? আর বন্ড সি। আমার এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, আছে নাকি? কিন্তু আমি এখানে কয়টা হাইড্রোজেন আমি যুক্ত করছি? এখানে দেখো তো খেয়াল করে, আমি এই জায়গায় 2টা হাইড্রোজেন এখানে চলে আসছে বিক্রিয়ার শর্ত অনুসারে। তাহলে সেই হিসাবে এখানে CH2, তাহলে এটা সিঙ্গেল বন্ড। অ্যান্ড এই লাস্টে আমার এই কার্বনে কিন্তু আরও 2টা হাইড্রোজেন চলে আসছে। যদি আরও 2টা হাইড্রোজেন ওই কার্বনে চলে যায়, তাহলে আমি এখানে আগে থেকে একটা হাইড্রোজেন আছে, দেন আরও 2টা হাইড্রোজেন আসছে, তাহলে আমার টোটাল হাইড্রোজেন কত হবে? CH3। তাহলে আমি এখান থেকে এই অ্যালকেন যৌগটি পেতে পারি। অ্যান্ড আমি যদি একটা উদাহরণ দিই এটার, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখি, খেয়াল করো। CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। এখন এখানে এটার থেকে আমি অ্যালকেন প্রস্তুত করব। তাহলে 2 মোল আমার হাইড্রোজেন নিয়েছি, আমি প্রভাবক হিসাবে হয় নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছি। তাহলে আমার কি হবে? আমার এই একটা কার্বন আর এই একটা কার্বন, এই 2 কার্বনের মাঝে আমার 3 বন্ধন রয়েছে। খুব ভালো করে খেয়াল করো, এই 2 কার্বনের মাঝে 3 বন্ধন রয়েছে। তাহলে আমি এই 4টা হাইড্রোজেন পরমাণুকে 2টা অংশে বিভক্ত করে 2টা হাইড্রোজেন পরমাণুকে আমি এখানে দেব আর 2টাকে আমি এখানে দেব। যদি তাই দিই, তাহলে আমার কি দাঁড়াবে? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। সবাই বুঝতে পেরেছ? আমাদের সময়ের স্বল্পতার কারণে আজ আমি 2টা নিয়ম দেখাইলাম। একটা হচ্ছে কার্বনের অক্সাইড থেকে, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বনের অক্সাইড থেকে শুধুমাত্র মিথেনটাই প্রস্তুত সম্ভব, আর এই যে অসম্পৃক্ত থেকে অর্থাৎ যে কোনো দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থেকে আমি একক বন্ধন হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারি। আরও 2টা আমাদের এখনও বেশ কিছু নিয়মকানুন আছে, বেশ কিছু নিয়ম রয়েছে। আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করছি। ইনশাল্লাহ এই অ্যালকেন প্রস্তুতির আরও একটি পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন এবং দ্রুত করোনা নামক মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমরা সকলেই যেন আবার সেই আনন্দের সাথে শ্রেণীকক্ষে হাজির হতে পারি এবং শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারি। সর্বশেষে সকলের কাছে দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।